তো তেল মডার্ন, এখন মডার্ন থেকে বাইর হবো। আর মডার্নে যে জ্যামটা ভোটের ছুটি, এই জন্য এই যে মারামারি লাগছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, লাগাও। ঘটনা ঘটে গেছে, সামনে কিন্তু পুলিশ ছিল, তারপরেও পুলিশ কিছুই করলো না, তাদের রিয়াকশন আলাদা। তো যাই হোক, মডার্নের জ্যাম ক্লিয়ার এখন। আর আজকের গন্তব্য আমাদের বগুড়া। তো হ্যালো ভাই দাস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো সময় এখন 12:28 আর আমরা এই মুহূর্তে বাড়িয়ে পড়লাম বগুড়া উদ্দেশ্যে। মডার্ন থেকে রওনা দিলাম। তো আমাদের যাওয়ার কথা ছিল 8টায়, আর এখন 11:30 বাজে, তাহলে ভাবুন। তো যাই হোক, রাস্তায় কথা বলবো এখন, কেন যাচ্ছি, কি হয়েছে, হঠাৎ কেন বগুড়ায়, তো এই সব বিষয়ে কথা বলবো রাস্তায় যেতে যেতে। আর একটু টানাটানি করবো আজকে, কেননা লেট, অনেক অনেক লেট। তো দেখতে দেখতে আপনার বড় দরকার পার হয়ে আসলাম। আর সময় এখন 11:46, অনেক তাড়াতাড়ি চলে আসছি আর অনেক টানাটানি করছি, কেননা সময় হাতে খুব কম। আর আপনাদের সাথে কথা বলারও সময় পাইতেছি না আমি এই জন্য। আর এই রোডের ভিউ কত দেখাবো, আর সব কম বেশি অনেক ভিডিওতে আমার এই রোডের ভিউটা দেখছেন। তো পীরগঞ্জ পার হয়ে যান, তারপরে আপনাদের সাথে আবার কথা বলি আমি, এর আগে আর কথা না বলি। তো ইতিমধ্যে আমরা ধাপেরহাট চলে আসলাম আর 11:57 বাজে। এই যে মামুর বেটা কুত্তা, তো যাবো কোন দিক সেটা কথা। তো 57 বাজে আর আমরা এখন ধাপেরহাট। আর আমাদের ধাপেরহাটে আসতে সময় লাগলো 29 মিনিট। 29 মিনিটে আমরা প্রায় আপনার 45-46 কিলো রাইড করছি। তো ভালোই টানাটানি হচ্ছে, এইভাবে গেলে সম্ভবত আর বেশি সময় লাগবে না। আর কত, আর আধা ঘন্টা, 45 মিনিট এমন। কিন্তু রাস্তায় একটু ব্রেক দিব, সকালে খাওয়া দাওয়া করা হয়নি, এখনো নাস্তা করা হয়নি। ঘুম থেকে উঠেই দেন দৌড় মারছি আমরা দুজন, আমি আর আনন্দ যাচ্ছি। বাই দা ওয়ে বলা হয়নি আপনাদেরকে, আমার সাথে আজকে আনন্দ যাচ্ছে বগুড়ায়। তো এরই মধ্যে আমরা পলাশবাড়ি, আর সময় এখন 12:02। আর পলাশবাড়ির রোডটা এখন এক কথা অস্থির করছে। আগে তো মনে করেন ভাঙ্গাচূড়া একাকার অবস্থা ছিল, ইয়ার আগের বারও গেছিলাম, ভালো রোড দিয়ে গেছিলাম, বাট তার আগে একদম ভাঙ্গাচূড়া ছিল। এইরকম যদি রোড হয়, আহা, আরামসে রাইড করা যায়, সারাদিন চাইলে রাইড করা যায় ইনশাল্লাহ। সারাদিনের রাইড নিয়ে আসতেছি, সামনে ঈদেই নিয়ে আসবো ইনশাল্লাহ। ও মাই গড, সামনে কি মাইরে! Oh my god, too loud. Hey mama agaw! আলার পুতের। তো মোটামুটি কাজ কমপ্লিট, বাট একটু কাজ আছে। তারপরে রোডে দেখলাম হালকা একটু ভাঙ্গা দেখলাম এক সাইডে, ওই কাজটা এখনো হয়নি, কমপ্লিট হয়নি। এই রোডটা যদি একদম ফুল কমপ্লিট হয় তখন যাতায়াত ব্যবস্থা আরও ভালো আসবে। কমপ্লিট হয়েছে, তার উপরে এই যে যেমন পিচ ঢালাই দেওয়া হয়নি এখনও, এই রোডগুলোতে পিচ ঢালাই দিবে, তখন আরও রোডটা ভালো হবে আর রাইড করেও মজা পাবো। এখন যেমন এই বাম্পি ফিল হচ্ছে একটু, বাট পিচ ঢালাই যখন দিবে তখন আর আপনার বাম্পি ফিলটা আসবে না, তখন আরও জিনিসটা ভালো হবে আর রোডটা দেখতেও সুন্দর লাগবে, দূর থেকেও ভালো লাগবে। সময় এখন 12:15 আর আমরা এর মধ্যে গোবিন্দগঞ্জে চলে যাচ্ছি। আমাদের সময় লাগলো 5 মিনিট। 11:28, ওদিকে 32 আর এদিকে 15, 32 আর 15, তাহলে আপনার 47 মিনিট সময় লাগছে আমাদের গোবিন্দগঞ্জে আসতে। তো গোবিন্দগঞ্জ প্রায় কত কিলোমিটার, 70 কিলোমিটার। 48 মিনিট আমরা 70 কিলোমিটার অতিক্রম করছি।
অনেক ভালোভাবে রাইড করছি আর একটু রাফ টানছি। সবসময় গাড়ি 100, 105, 90 প্লাস ছিল সবসময় বলা চলে আর কি। অ্যাভারেজ টাইম ধরলে 100 এরকম ছিল আমার গাড়ি স্পিডটা। তো সামনে কোনো এক জায়গায় দাঁড়াবো, দাঁড়ায় দেন নাস্তা করব। কি বলি আর, হোটেল খুঁজে পেলাম না রাস্তার ধারে, হয়তো বা ভিতর সাইডে আছে, দেখিনি আমরা। এই জন্য দেখি সামনে কোথায় হোটেল পাই। আর সকালের তো নাস্তা করা লাগবে, নাস্তা তো করিনি এই পর্যন্ত। তো লাস্ট যেবার বগুড়ায় যাচ্ছিলাম আমি, সেবার এই সামনে একটা দোকান আছে, ওইখানে দাঁড়ানো হয়েছিল। এই যে সেই দোকানটা চিনলাম কীভাবে আমি, সেটা চিনলাম আমি এই ফ্যাক্টরিটা দেখে। এই যে সামনে দোকান, এইখানেই বসে চা আর একটু বাইকটা রেস্ট দেওয়া হয়েছিল। আর আজকেও এই বাইকটা চা আর রেস্ট দেব। আমার যে মুকুল হচ্ছে, একটু রেস্ট নিলাম, আমার বাইকটাকেও রেস্ট দিলাম। আর এখন আবার রওনা দিচ্ছি সেই গন্তব্যে, আমাদের যে আজকে মেন গন্তব্য সেখানেই। আর আপনাদেরকে সেভাবে বলিনি, বললাম যে দই খাওয়ার জন্য আছি। হ্যাঁ, দই খাওয়ার জন্য আছি। এর পাশাপাশি আর একটা কাজে আছি, সেটা হলো আমার ইনস্টা 360টা বিক্রি করার জন্য আছি। ভাবলাম যে দইও খাওয়া যায় আর ইনস্টা 360টাও বিক্রি করি। কেননা আসতে চাইছিল ভাই, আসতে চাইছিল 2-3 দিন আগে, পরে আসতে চাইছিল। ভাবলাম যে আগেই যাই, যে বিক্রি করে দিয়ে আসি। আর আমারও এমার্জেন্সি টাকার দরকার, তাই আর বেশি লেট করতেছি না, আজকেই যাচ্ছি, যা বিক্রি করে দিয়ে দেন বগুড়ার দইটাও খায় আসি। অনেকদিন থেকে খাওয়া হয় না যেহেতু, আর বগুড়ার যেহেতু স্পেশাল একটা খাবার দই, তো সেটা কিভাবে মিস করি। তো প্রায় ভাইয়ের লোকেশনে চলে যাচ্ছি। এটা জায়গার নাম কি জানি না, বগুড়া শহর এরকমভাবে চেনা নাই। গুগল ম্যাপের অনুসরণ করতেছি, মানে আপনার লোকেশন দিছে ভাই, সেই লোকেশনেই যাচ্ছি আর কি, প্রায় চলে যাচ্ছি। এটা আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে একটা ভালো ডিল হলো। আর এখন রংপুর উদ্দেশ্যে ব্যাক করতেছি। ডিল করার ভিডিওটা রাখলাম না, কেননা এই জিনিসটা রাখতে চাইনি আমি, এই জন্যই রাখলাম না। পরিবারের অনেকেই দেখবে ভিডিও, তার জন্য এই ডিলটা রাখিনি, নিজে থেকে রাখিনি। করতে চাইলে করতে পারতাম, বাট রাখতে চাইনি জন্য রাখিনি। তো যাই হোক, এই বগুড়াতে আপনার সিএনজির উৎপাদটা অনেক বেশি। রংপুরে যেমন অটো, আর বগুড়া সিএনজি। ও আরেকটা কথা, ভাই আমার সাথেই আছে এখনও, কেননা ভাইয়ের অফিস সামনে। ভাইকে নামাই দিয়ে দেন তারপরে হয়তো বা হালকা নাস্তা করে দেন, তারপরে আবার রংপুর উদ্দেশ্যে ব্যাক করবো। এখন হাইওয়েতে উঠে গেলাম, আর এখন রংপুর উদ্দেশ্যে ব্যাক করতেছি। ক্যামেরা বিক্রি করা ডান, এখন দইটা খাবো, দেন তারপরে আবার ব্যাক করব। দেখি দইটা আপনার মোকামতলায় খেতে পারি, এখানে না খেয়ে মোকামতলায় খাইলে মেবি আমাদের জন্য বেটার হবে আর কি। এই সিরিয়ালে কোনো দই টইয়ের দোকান নাই? দইয়ের দোকান ওই পাশে নাকি এই সিরিয়ালে আছে? হ্যাঁ, ওই সাইডে আবার যাইতে হবে রে।
ওইটাই দেখতেছি, তাছাড়া তো উপায় নেই। দেখ নাই এই টাইমটা লস। তো সামনে দই খেলাম, দই খাওয়ার পর আবার রোডে উঠলাম। এখন একটু ফাঁকা, আর একটু টানিয়ে যেতে হবে, কেননা সময় হাতে খুব কম। যাইতে যেতে না হলেও 4টা বাজবে। সময় এখন 2টা 38, 40 আর কি। তো যাইতে মেবি 1 ঘন্টা 20 মিনিট এরকম লাগবে, 4টা বাজবে। তাও যেতে যেতে বাসায় গাইল শোনা লাগবে, আব্বুর যে কি বলবে আজকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর কতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।